হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি বাঙালি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে বাহারি স্টাইলে বেগুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বেগুন কেটে নিয়েছি, এক দুইটো ভালোভাবে। আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন এই বাটিতে ঢেলে নিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবং হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি নিয়ে একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো একটা ডো তৈরি করে নেব। এখন এর মধ্যে এই ডোর মধ্যে সুন্দর করে বেগুনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভিউয়ার, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন। আপনারা এই বেগুনের বাহারি স্টাইলে বেগুনটি বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। বেগুনের অনেকগুলো মজার রেসিপির মধ্যে এটিও একটি। এটা অনেকেরই অজানা একটি রেসিপি। বেগুন বাহার যতটা মজা, এটাও ঠিক ততটাই ভালো লাগে খেতে। আমি সবগুলো বেগুন ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে আমি এখন 4-5 মিনিট রেস্টে রেখে দিব। এরপর আমি বেগুনগুলো ভাজার জন্য এখানে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে বেগুনগুলোকে। এটা খেতে অসম্ভব মজার হয়। এটা আমার বানানো বেস্ট একটা রেসিপি। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। বেগুনগুলো এখন গরম হওয়া শুরু করেছে। এই বেগুনটাকে আমি এভাবে 4-5 মিনিট ভেজে নেব। এরপর আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলোকে বেশ ভালোই বেশি তেলে ভাজছি, কারণ কম তেলে বেগুন ভাজলে তেল শুকিয়ে যায়, আর বেশি তেলে ভাজলে বেগুন তেল ছেড়ে দেয়, তেলটা বেশি শোষে নেয় না। সো আমি বেশি তেলেই ভাজছি বেগুনটাকে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। বেগুনগুলো একদম সোজা এবং খুবই স্টিকি হয়েছে। এটা নড়বড়ে হয়ে নেতিয়ে পড়ছে না। এটা একটু ভাজা কম হয়েছিল, তাই আবার ভেজে নিচ্ছি। আর বাকি যে বেগুনের স্লাইসগুলো ছিল সেগুলো আবার ভেজে তুলে নিয়েছি। এখন মরিচ এবং পেঁয়াজ কুচি ভেজে নেব। আমি আরও কোনো এক্সট্রা মশলা দিইনি, ওই মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন এটা তুলে আমি ওই বাটিতে বেগুনগুলোর সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এবং খিচুড়ির সাথে এটা জাস্ট জমে যাবে। আপনারা চাইলে ট্রাই করবেন। আজকের মতো এইখানে আমার ভিডিও শেষ।